তো আপনাদের অনেক দিন থেকে একটা চিন্তা মাথায় রয়েছে যে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে আবাস যোজনার যে টাকা 1,20,000 টাকা দুটি ইনস্টলমেন্টের মাধ্যমে রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে কবে টাকা দেবে। 11 লক্ষ বাড়ি, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন 11 লক্ষ বাড়ি নির্মাণের কাজ, যেটা লিস্ট রিডিউস করে, মানে যে এর আগে অনেক বেনিফিশিয়ারি ছিল সেগুলোকে ভেরিফিকেশন সেন্ট্রাল গভর্নমেন্টের টিম দ্বারা ভেরিফিকেশন কমপ্লিট করবার পরে 11 লক্ষ টোটাল বাড়ির লিস্ট বর্তমানে ক্রিয়েট করা হয়ে গেছে, যেটা কমপ্লিটলি সমস্তটাই রেডি রয়েছে। সেই টাকা কবে দেবে এবার মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক প্রচার থেকে তিনি নিজেই জানিয়ে দিয়েছিলেন। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকেও তার মূল বক্তব্যটা আপনাদেরকে শোনাবো যে তিনি বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে যে 1,20,000 টাকা দুটি ইনস্টলমেন্ট দেওয়ার কথা বা প্রতিশ্রুতি রেখেছিলেন সেটি কবে বা পূরণ হতে চলেছে। যেমনটা জানেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে যে মহিলাদের টাকা ইনক্রিজ করেছে সেই টাকাটিও কিন্তু তিনি এপ্রিল মাস থেকে নিয়ে দ্বিগুণ টাকা দিয়ে দিয়েছেন সকলের ব্যাংক অ্যাকাউন্টে, 1,000 এবং 1,200 টাকা করে। তো এই বাংলার বাড়ি প্রকল্পের প্রতিশ্রুতি কবে পূর্ণ করতে চলেছে পুরো বাংলার সকলেরই জন্য, জনগণের জন্য, তো সেটাই আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ক্লিয়ার জানাবো। দেখুন, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেই কথা দিয়েছিলেন সেটা কিন্তু অলরেডি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ অ্যাপ্লিকেবল হয়ে গেছে। কিন্তু এই প্রকল্পের মাধ্যমে অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের টাকা নিয়ে বা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা যেহেতু কেন্দ্রীয় সরকার বন্ধ করে রেখেছে প্রায় 2 থেকে 3 বছর ধরে, সেই 2 বছর ধরে বন্ধ থাকার কারণে পুরো পশ্চিমবাংলার বিভিন্ন পরিবার বঞ্চিত হচ্ছেন এই প্রকল্পের 1,20,000 টাকা থেকে। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যে টিম পাঠিয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা অ্যাকসেপ্টেবল হয়েছে, সাথে 11 লক্ষ টোটাল যে বেনিফিশিয়ারি রিডিউস করেছে সেই রিডিউসিভ বেনিফিশিয়ারিদের অ্যাপ্লিকেন্টগুলোদের যে টাকা সেটি কিন্তু বিতরণ করবেন। কবে থেকে সেটা এবার আবাস যোজনার আজকের এই ভিডিওতে আমরা মূল বক্তব্যটা আপনাদেরকে শোনাচ্ছি, সেখান থেকে আপনি নিজেই দেখুন কি কি সেখানে বলা হয়েছে। তো চলুন আমরা আপনাদেরকে অনস্ক্রিনে সেই ভিডিও দেখাচ্ছি যেটা রাজনৈতিক প্রচার 29 এপ্রিল 2023 সাল করা হয়েছে। সেই আমরা ভিডিওটি আপনাদের সামনে রাখছি অনস্ক্রিনে। তার আগে চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনি এটা জানাতে অবশ্যই ভুলবেন না যে আপনি এই প্রকল্পের মাধ্যমে এখনো পর্যন্ত টাকা পেয়েছেন না পাবেন। তো চলুন এবার অনস্ক্রিনে সেই ভিডিওটি দেখাচ্ছি। কাজটা করবেন। 2 হচ্ছে রাস্তা, আস্তে আস্তে আমরা আগে 1 লাখ রাস্তা করে দিয়েছি, আমরা 43 লাখ বাড়ি আগে করে দিয়েছি, আরও 11 লাখ বাকি ছিল, আরও হয়তো আছে, পরে নিশ্চয়ই হবে। আস্তে আস্তে একসাথে তো এত টাকা আসে না, কিন্তু 11 লক্ষ বাড়ি যেটা আমরা করব বলেছিলাম কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে 3 বছর ধরে, আমরা আগামী ডিসেম্বর থেকে মার্চের জুনের মধ্যে আমরা 2টো কিস্তিতে 1,20,000 টাকা করে দিয়ে দেবো, অর্থাৎ 11 লক্ষ গরিব মানুষ তারা তাদের বাড়ি পেয়ে যাবেন, বাংলার বাড়ি। লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন তো? বেড়েছে তো? যাদের 60 বছর বয়স তারাও পাবেন, 60 বছর হয়ে গেলে সারা জীবন পাবেন। এটা মা বোনেদের অহংকার, সারা জীবন পাবেন, যাতে আপনাদের এটা হাত খরচা হিসেবে আপনার লক্ষ্মী, আমার আম্মা সবাইকে এটা ভালোবাসার মজবুত করে হৃদয় দিয়ে। কৃষকদের আমরা 10,000 টাকা করে দিই বছরে, শস্য বীমা দিতে হয় না, আমরা খরচ করি। এগ্রিকালচার মিউটেশন জমি কোনো খরচা দিতে হয় না, বিনা পয়সা আমরা করি। আগে বলুন তো, ছোট ছোট ভাই বোনেরা যেখানে আছেন, আগে সার্টিফিকেট অ্যাটাস্টেড করতে গেলে কারো না কারো বাড়ি দৌড়তে হতো, এখন তো নিজেই নিজেকে সার্টিফাই করছেন, সেই সুযোগও করে দেওয়া হয়েছে।